তুলা দেশের রপ্তানি পণ্য, তৈরি পোশাকের প্রধান কাঁচামাল। এর আমদানির 40 ভাগই আসে প্রতিবেশী ভারত থেকে। সাম্প্রতিক সময়ে দেশটির বাজারে পণ্যটির দাম কিছুটা বাড়লেও স্বস্তিতে বাংলাদেশের আমদানিকারকরা। ডলারের বিপরীতে রুপির অব্যাহত দরপতন আর টাকার কিছুটা শক্তিশালী অবস্থানই এর কারণ। কিছুটা তো আমরা পাচ্ছি। এই $1 $1.5 টাকা যে আমি পার ডলারে সেভ করতে পারতেছি, যেখানে আমার $1 মিলিয়ন কিনতে 78 মিলিয়ন টাকা লাগতেছে, সেখানে যদি 77 মিলিয়ন টাকা লাগে, আমার $1 মিলিয়ন সেভ হলো। কিন্তু বিপরীত চিত্র রয়েছে। রুপির দরপতন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে ভারতে বাংলাদেশি রপ্তানিকারকদের। একসময় ভারতে যেখানে মাসে 17 থেকে 18 হাজার মেট্রিক টন সিমেন্ট রপ্তানি হতো, গত 3 মাসে তা নেমে এসেছে 6 থেকে 7 হাজারে। এ খাতের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রাউনও এই সময়ে ভারতে বাজার হারিয়েছে 50 ভাগের মতো। মার্কিন ডলারের দাম 13 রুপি বেশি লাগছে, এই কারণে তাদের দেশে কস্টিংটা বেড়ে যাচ্ছে। ওই দেশীয় সিমেন্টের সাথে আমাদের দেশের সিমেন্টের, অর্থাৎ আমাদের দেশ থেকে আমদানিকারকরা যেটা ইম্পোর্ট করে, সেটার কস্টিং অনেক বেশি হয়ে যাওয়ার কারণে বাজারে টিকে থাকতে পারছে না। বিনিয়োগ প্রবাহ কমে যাওয়া, তেলের মূল্য বৃদ্ধির কারণে এবছরে ডলারের বিপরীতে ভারতের রুপির পতন হয় 15 ভাগ। কিন্তু উল্টো ঘটনা ঘটেছে টাকার ক্ষেত্রে। আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি আর রেমিটেন্স প্রবাহে রিজার্ভের শক্তিশালী অবস্থান টাকার দর বাড়িয়েছে 2.25 ভাগের বেশি। আমাদের যে আমদানিটা সস্তা হয়ে যাচ্ছে, চিপার হয়ে যাচ্ছে, কাজে আমরা তো ভারত থেকে আমদানি বেশি করব। এই বাণিজ্য ঘাটতি বৃদ্ধির ফলেই আমাদের রপ্তানির উৎপাদন খরচ কমবে, এবং সেই ক্ষেত্রে আবার ভারতের বাজারে আমাদের রপ্তানি কমলেও ভারতের বাইরে যে বাজারগুলি আছে সেখানে যেহেতু উৎপাদন খরচ কমছে, সেই কারণে রপ্তানি বাড়তেও পারে। সুখবর আছে ভ্রমণ পিয়াসীদের জন্যও। রুপির বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানের কারণে ভারতে তারা ঘুরতে পারবেন 1 বছর আগের তুলনায় 24 ভাগ কম খরচে। ফয়সাল শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।